25 তারিখ আলহাজ মোহাম্মদ শাহজাহান নোয়াখালীতে আগমন উপলক্ষে আজকে 6 নং সরমানুল্লাহ ইউনিয়নের প্রস্তুতি সভার অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি নোয়াখালী জেলা কৃষক দলের নেতৃত্ব দিয়েছিলেন, নোয়াখালী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, চর্যাপর যুব দলের সংগ্রামী সভাপতি এবং গত নির্বাচনে যিনি চরবাটাতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, তার ভোটটা চুরি করে নিয়ে গেছে সেই জননেতা জনাব জামাল উদ্দিন গাজী উপস্থিত আছেন। আমার প্রাণপ্রিয় নেতা, যাকে সুবর্ণচরের যুব দলের ডন বলা হয়, বেলাল হোসেন সুমন ভাই উপস্থিত আছেন। আমার চর্যাপর ইউনিয়ন বিএনপির সভাপতি উপস্থিত আছেন, চর্যাপর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সময়ের সংকীর্ণতার কারণে আমি অন্যান্য নেতৃবৃন্দের নাম বলতে পারি নাই, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমি আজ যে বক্তব্য দেব একটু ভিন্নধর্মী। 25 তারিখে মোহাম্মদ শাহজাহান আসবো নোয়াখালীতে, এটা আপনারা সবাই জানেন, এবং আমাদের পূর্বের বক্তব্য যারা দিয়েছে ওনারা বলে গেছেন 25 তারিখে মোহাম্মদ শাহজাহান আসবো, সেই হিসাবে আমাদের এটা প্রস্তুতি সভা আজকে জনসভায় রূপান্তরিত হয়েছে। ঠিক আছে না? সংগ্রামী উপস্থিতি, আমাদের আলহাজ মোহাম্মদ শাহজাহান শুধু নোয়াখালী 4 আসনের এমপি নয়, শুধু নোয়াখালী 4 আসনের এমপি ছিলেন না, উনি কি ছিলেন জানেন? যারা ফিডিস করেন একটু কথাগুলো শুনেন, লক্ষ্য করি, ফিডিস করেন না গুলো লক্ষ্য করি, কথাটা শুনেন। আলহাজ মোহাম্মদ শাহজাহান ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের চেয়ারম্যান। আলহাজ মোহাম্মদ শাহজাহান ছিলেন তৃণমূল পুনর্গঠনের সমন্বয়ক। আলহাজ মোহাম্মদ শাহজাহান ছিলেন 18 সালে যে নির্বাচন করেছিল, ওই 18 সালের নির্বাচনে যিনি নমিনেশন দিয়েছেন সেই মোহাম্মদ শাহজাহান। আপনারা শাহজাহানকে নিয়ে পাইসলামি করবেন না। আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আমার আমানুল্লাহ ইউনিয়ন সম্বন্ধে আমি 2-4টা কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। আমানুল্লাহ ইউনিয়নে 2008 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত বহুত নেতারা দেয়নো অন কোগা বার হয়েছে, দুম্বার গোস্ত চুরি করছে, সাইল চুরি করছে, ফেসবুকে লেখালেখি করে, ওই কাগজ কত্তানির হাতে করে লইলে আরে ও মানুষের বলে কি এর ফদ দিব। এই হাতে হিজা করছে ছাত্রলীগ করছে, অনকা হিজা কি এর মানুষের বলে ফদ দিব। যুবদল বলে আমানুল্লাহ যুবদল বলে হাতে চালা, এর বেড়ে আমানুল্লাহ যুবদল তুই কোন দিন চালাস? ওরা আমানুল্লাহ যুবদলের সেক্রেটারি ছিলাম 17 বছর, আমানুল্লাহ যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলাম 4 বছর। কারে আমানুল্লাহ যুবদল শিখাস? একদিন ভালো হয়েছেন, ক্ষমাদি ভালো হয়েছেন, নইলে আগামীতে আপনাদেরকে এটা দাঁত ভাঙ্গা জবাব দেবো ইনশাল্লাহ, বলে দিলাম। আমি আরেকটা কথা বলি, আমরা আমানুল্লাহ হাঁস থেকে 7 জন হিটলার জোড়াইছে, হাঁস থেকে 7 জন হিটলার ওকে দেখলাম সমীর আরে কালকে হুন্টন থাঁত দলের মতন হয়ে গেছে, ওকে দেখলাম থাঁত দলের মতন হয়ে গেছে। আরে মিয়ারা এত বড় হিটলার হইলে মাঠে নামেন, মাঠে হিটলারই নামান কিনলাই, হিটলারই কেন দেখান? একজনের দেখছি প্রত্যেক দিন যখন আমরা প্রোগ্রামে মাছ দিয়ে যেতাম সকালবেলা, হেঁটে দেখতাম বটা গরু গরু দৌড়লে রাস্তার গুলো আরে, ঠিক আছে নি? আবার বিয়ার বেলা যেতে আইতাম, হেঁটে দেখতাম এখানে বটা হাঁটি এলা গরু গেলে আবার ল্যাংড়া বার্মি করলো। অন হেত বক্তৃতা দেখে দিন যা, ওরা সাইল চুরি করছে। আপনাদেরকে বলতে চাই, দুম্বার গোস্তা চুরি করছে তারা, হেগুন হলে আমাদের হিটলার। আরুগারে যাতবার ডাকছি, আরেকজন আছে হেডুকে এক মোড়া, এদের যাতবার ডাকছি, এতে কি কার ফাইলছে সমস্যা, আর হেডের সমস্যা, আই মিটিংয়ে যাই দিতাম না, আই মেসিলে যাই দিতাম না, আই আটতে হারি না, আর নিউজ বড্ড হয়ে যা, হেতে নেরাও না আমানুল্লাহর হিটলার হয়েছে, আমানুল্লাহর গণেশ হয়েছে বলে তো গণেশ। সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই,
যদি এই দেশে নোয়াখালী 4 আসনে সদর সুবর্ণচর আসনে নমিনেশন আলহাজ মোহাম্মদ শাহজাহান অথবা 3rd অন্য কেউ আমাদের কোনো সমস্যা আছে না। আমরা সবাই দানের শীষে ভোট দিতাম না। নমিনেশন যে পাইব তার মার্কা কি থাকবো ভাই? দানের শীষ থাকবো নি ভাই? দানের শীষ থাকবো। আকার দুঃখের সাথে বলতে চাই, সমীরারে কিছুদিন আগে হাতার এখন ফটোসভা হয়েছিল ভাই। সমীরারে এমন একটা কি জায়গা আয় কোথায় আপনাকে মাথা ধরেনি। সমীরারে ওই ফটোসভা করতে ভাই যৌথ বাহিনী সহ যৌথ বাহিনী পুলিশ ডিবি এনএসআই মেনএসআই বেগুন্ডের নি সমীরারে যৌথ ফটোসভা করছে। তার মধ্যে ফটোসভার মেসিলে কে এসে কোথায় নি আপনাদের এখানে ভাঙি গই আয় ওই হামিদ কমান্ডার বাহিনীর কমান্ডার জিগারানটা সব দুগা গুড়িয়ে লেছি। হিজা আইসে হেতারকে মেসিলের নেতৃত্ব দিছে। হেতারকে মেসিলের নেতৃত্ব দিছে একটা বাহিনী সেলিম চেয়ারম্যানের অরিজিনাল লাইটাল জিগা হিজা এক মেসিলের নেতৃত্ব দিছে। কাশিম সরকার রোলা জসিমা জিগা আমাদের অটো ড্রাইভার পর্যন্ত ফিরছে হিজা মেসিলের নেতৃত্ব দিছে। এগিন হেতারকে হিটলারি এগিন হেতারকে নেতাগিরি। আমানুল্লাহতে আমি একটা কথা আরেকটা কথা বলি। আমানুল্লাহতে 3টা কেন্দ্র ভাই, সংসদীয় কেন্দ্র কটা ভাই? 3টা। একটা কেন্দ্র হইলো বগারবাজার, আরেকটা কেন্দ্র হইলো দাসেনাট, আরেকটা কেন্দ্র হইলো আমি সিদ্দিকিয়া কেন্দ্র, নামুনজিনী সিদ্দিকিয়া কেন্দ্র। যে কেন্দ্র হত্যি নির্বাচনে রক্তের বন্যা বইয়ে, যে কেন্দ্র হত্যি নির্বাচনে রক্তের বন্যা বইয়ে আমি সেই কেন্দ্রের ভোটার। সুদর ভোটার আমার লগে করিয়েন না, সেইখানে ভোট করতে হইলে আমার মতো লোক দরকার। সুদর ভোটার করিয়েন না, সেখানে আমরা ভোট করবো। আমরা আলহাজ মোহাম্মদ শাহজাহানের পক্ষ থেকে আমরা ভোট করব। আমরা বলে দিয়ে গেলাম। সংগ্রামী উপস্থিতি, আজকে বক্তব্য আরো বহু কিছু দেওয়ার ছিল। আজকের বক্তব্য আরো বহু কিছু দেওয়ার ছিল। সময়ের সংকীর্ণতার কারণে আপনার হিটলারের আরো ইতিহাস আছে বলতে পারি নাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা এখানে বক্তব্য দিবেন। আমার নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে যারা আমাদেরকে নেতৃত্ব দিয়ে ধরে রাখছেন আলহাজ মোহাম্মদ শাহজাহানের পক্ষে, সে 2জন নেতা এখানে আপনারা আছেন দেখছেন। বেলাল হোসেন সুমন, জামাল উদ্দিন গাজী ভাই। জামাল উদ্দিন গাজী আস সামনে, 28 মামলার আসামি। এরা হিটলাররা সরম লাগে না? ওকে মামলার আসামি তোরা না ফ্যান ওকে ইন্ডিয়ান উদ্দেশ্যে কাগজ লই বদমাইশে কর তুমরে ডাইরেক্ট কয় দিয়ে নালা ডালা কুচা করিয়ে এলাম সামনের দিকে এগিয়ে লাগে একশের কুচা করিয়ে এলাম নালা ডালা। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, আমাদের নির্বাচনের হিসাব কিতাব আপনাদের সাথে আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বলবে। আপনারা আমাদের নেতৃবৃন্দের কথাগুলো শুনেন, আমাদেরকে যে নির্দেশ দেয় ওনারা ওই নির্দেশ আমরা অক্ষরে পালন করার চেষ্টা করবো। কারণ আমরা আলহাজ মোহাম্মদ শাহজাহানের সৈনিক। ঠিক আছে ভাই, সময় শেষ, আজানের সময় যার। আমি আর বেশি কিছু না বলে আপনারা অতি কষ্ট করে এখানে আসছেন, এই জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে 25 তারিখে মোহাম্মদ শাহজাহান মাছ দিতে আসবে, সেই উপলক্ষে আপনারা যেন সশরীরে ইনশাল্লাহ উপস্থিত থাকতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি পরিচয় করে দিচ্ছি চরপাড়া ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক নুর হোসেন ভুট্টোকে। আমি এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সরমল্লা ইউনিয়নের সদ্য বিদায়ী সাংগঠনিক সম্পাদক আমাদের নুর নবী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশেষ একটি মিছিল নিয়ে আমাদের মাঝে এসেছেন। এখন বক্তব্য রাখবেন সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক, যার